নমস্কার, কেমন আছো সবাই? রোজ গল্পের একটি ব্লগে তোমাদের স্বাগত। আজ ৭৬তম রিপাবলিক ডে। এই রিপাবলিক ডেতে তোমাদের জানাই অনেক অনেক শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমাদের সোসাইটিতেও রিপাবলিক ডে পালন করা হচ্ছে, তো তাই জন্য এখানে আমি চলে এসেছি। তো সকাল ৯টার সময় অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, কিন্তু আমি তার একটু আগেই এসেছি। আর এসেই দেখি আমাদের যে সিকিউরিটি দাদারা আছেন, সিকিউরিটি গার্ড যারা দেন দাদারা, তো তারাই কিন্তু আজকে ফ্ল্যাগ প্যারেড করবেন, ফ্ল্যাগ হোস্টিংয়ের কাজ করবেন। আর এখানে দেখো ছোটো ছোটো খুদেদের হাতে রয়েছে ভারতের পতাকা। এখন থেকেই কিন্তু এদের হাতে ভারতবর্ষের ভার কিন্তু তুলে দেওয়া হয়েছে। দেখে কিন্তু বিষয়টা ভালোই লাগলো, বলো? যাই হোক, আর এখানে এদের দাঁড়িয়ে আমি একটুখানি এদের মহড়াটাও দেখে নিলাম। এরা তো সারা বছর তো নিজেদের ডিউটিটা নিয়েই ব্যস্ত থাকেন, তো এইগুলো আলাদাভাবে করার আর সুযোগ থাকে না। তো আজকের দিনে মেন প্রোগ্রামটা শুরু হওয়ার আগেই এদের সামান্য একটুখানি মহড়া দেওয়া চললো। তো আমার না আজকের দিনে এসে নিজের স্কুল জীবনের কথাটা খুব মনে পড়ছে। যখন আমি স্কুলে পড়তাম তখন আমি তো বারাসাতে থাকতাম, তো সেই সময় না আমাদের কি হতো, সমস্ত স্কুল কলেজ ইভেন প্রশাসনিক মহলের সবাইকে যারা যারা প্যারেড গ্রুপের সাথে জড়িত তাদেরকে কাছারি মাঠ বা ওই কী বলবো কোর্টের মাঠে নিয়ে যাওয়া হতো। আর প্রায় 15 দিন ধরে কিন্তু পথে মহড়া চলতো এই 26শে জানুয়ারির আগে। তো সেটা একটা আলাদা একটা অনুভূতি ছিল যে সব রকম প্রশাসনিক মহলের লোকেরা রয়েছে, আমরা রয়েছি, এটা খুব ভালো লাগা ছিল। আর তখন থেকে না আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। তো আমি কোনো দিন কলকাতাতেও হয় 26শে জানুয়ারিতে, তো আমি কোনো দিন সেখানেও যেতে পারিনি, কিন্তু ইচ্ছা আছে। তো তোমরা কারা কারা কিন্তু দেখেছো সেই প্রোগ্রাম অবশ্য করেই কিন্তু জানাবে। তো যদি জানি না কোনো দিন যেতে পারবো কি না, তো যাই হোক, আজকে এই সোসাইটির একটা পার্ট হতে পেরেছি, সেটাই কিন্তু একটা খুব ভালো লাগছে। তো এখন মোটামুটি মূল প্রোগ্রামটা শুরু হওয়ার মোটামুটি সময় হয়ে এসছে। আর দেখো পুরো সোসাইটিকে একদম আমাদের জাতীয় পতাকার রঙের বেলুন দিয়ে আর জাতীয় পতাকার দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে। তো মোটামুটি এরাও রেডি হয়ে গেছে। চলো এবার মেন প্রোগ্রাম কিন্তু শুরু হওয়ার সময় হয়ে গেছে। আর এই দিকটায় দেখো যেখানে ফ্ল্যাগ হোস্টিং হবে সেখানটায় কিন্তু কি করেছে, ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে, আর তার সাথে পাতা হয়েছে একটা লাল গালিচা। এই ফুলগুলো কিন্তু সব সোসাইটির, আর এইরা কিন্তু আমাদের এখানে কিন্তু মালি যেমন আছে, সব এরাই কিন্তু এই ফুলগুলোকে রক্ষণাবেক্ষণ করে। আর এদিকে দেখো পতাকার মধ্যে সমস্ত ফুল মুড়ে সেটাকে রেডি করে রাখা হয়েছে। চলো একটু পরেই কিন্তু প্রোগ্রাম শুরু হবে। মোটামুটি সবাই এসে হাজির, সবাই বলবো না, এত যত লোক তার একটা 1%ও এসে হাজির হয়নি। যাই হোক, সবাই হয়তো কোনো কারণে আসতে পারেননি। প্রোগ্রামটা শুরু হবে।
আমাদের প্রেসিডেন্ট জাতীয় পতাকা উত্তোলন করলেন, আমাদের সোসাইটির যিনি প্রেসিডেন্ট, আর তার সাথে সাথে কিন্তু পরিবেশন করা হলো আমাদের জাতীয় সঙ্গীত। আর তার সাথে পতাকাকে সম্মান করার উদ্দেশ্যে সবাই কিন্তু পতাকাকে স্যালুটও দেওয়া হয়েছিল। যাই হোক, মোটামুটি সকালবেলার অনেকটা প্রোগ্রামই কিন্তু শেষ হয়ে গেল। এছাড়াও সারা দিন ধরে আজকে সোসাইটিতে বিভিন্ন রকমের কিন্তু অনুষ্ঠান কিন্তু আছে। সারা দেশ জুড়ে আজকে রিপাবলিক ডে পালন করা হলো, কিন্তু সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আজকে যেভাবে পালন করা হলো, কালকে সকালবেলায় হয়তো দেখা যায় রাস্তার আনাচে কানাচে নোংরার মধ্যে আমাদের দেশের পতাকাটা তো লুটিয়ে পড়ে রয়েছে, আর আমরা তার উপর দিয়েই পা মারিয়ে চলে যাচ্ছি। সেটা যেন না হয়। আমরা ভারতবর্ষের একজন নাগরিক, সেই নাগরিকের দায়িত্ব হিসাবে কিন্তু পতাকাগুলো যদি নিচে পড়ে থাকে, দয়া করে পতাকাগুলোকে উপরে তুলে রাখবেন কোনো উঁচু জায়গাতে, যাতে কারোর পায়ে না পড়ে। এইভাবেই কিন্তু আমার ব্লগটা আজকে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্য করে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।